হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা তো ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আজকেও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ব্লগটি হচ্ছে অনেক স্পেশাল। সেটা হচ্ছে আমি দেখাবো কিভাবে রাইস কুকারে ঝরঝরা ভাত রান্না করা যায়। তো চলুন দেখে আসি। এই যে আমার চালটা ধোয়া শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিব। এই যে দেখেন কতটুকু পানি দেই। এই যে আমি এটা এখানে দেখাই স্পষ্ট করে। এই যে আমি দুই পট চালে এতটুকু পানি দিছি। এই যে আমার শুধু এই যে এই কটটা ভিজবে। এই যে এক মানে নিচের থেকে ধরলে 1 2 3 আর উপরের থেকে ধরলে 1 2। এই যে এখান থেকে ধরলে 2 আর এখান থেকে ধরলে 3। এই যে এটুক পর্যন্ত পানি দিব, মানে এটুক পর্যন্ত থেকে একটু বেশি, যাতে চালটা লেগে না যায়। এটা একদম ঝরঝরা একটা ভাত হবে। তো হওয়ার পরে আমি দেখাবো। এখন আমি দিয়ে দিব রাইস কুকারে। আর রাইস কুকারে দেওয়ার আগে অবশ্যই এটা নিচে দিয়ে মুছে নিতে হবে আপনাদের। তো আমি হচ্ছে নিচে দিয়েও মুছে নিছি, কারণ নিচে দিয়ে মুছে তো অবশ্যই নিতে হবে, নয়তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। পানি রাখা যাবে না। তারপর আমি সুইচটা অন করে দিলাম। দিয়ে এই যে এটা হচ্ছে এই গাটে থাকবে, আপনি এটা এখানে নিয়ে দিবেন লাল গাটে। এই যে দেখেন, এই যে এখন এটা ঝরঝরে একটা ভাত হবে। হওয়ার পরে প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট পরে আমি ফিরে আসছি আর আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে প্রায় কত 30 মিনিট পর। এই যে দেখেন ভাতটা কি ঝরঝরে, আর আমার ভাত তো হয়ে গেছে। এই যে একদম, এই যে কি ঝরঝরে, কিন্তু এই যে এখনও নিচের পানিটা শুকায় নাই, হালকা পানি আছে। এই যে দেখেন এটা একদম ফ্রেশ আসতেছে, লেগে টেগে যায় নাই। আর এই যে এটা যখন এটার মধ্যে আসবে, যে হলুদ চিহ্নতে আসবে লাল চিহ্নটা, তখন হচ্ছে ভাতটা হয়ে যাবে টোটালি। তো আর মনে হয় বেশি যদি হয় 3 থেকে 4 মিনিট পরে আমার পানিটা শুকিয়ে গেলে এটা নিজে নিজে পড়ে যাবে, যেহেতু এটা অটো রাইস কুকার। তো আমি হচ্ছে এখন ডিম রান্না করব। সেজন্য ডিম আর হচ্ছে ডিমটা ভালো করে ধুয়ে আর সবজিটা ধুয়ে ডিম আলু আর ফুলকপি ধুয়ে সিদ্ধ দিয়ে দিলাম। ডিম ছোলা আমার হয়ে গেছে। ওই দিক দিয়ে আলু আর ফুলকপি আমি একটা পাত্রে ঢেলে রাখছি, আর এদিক দিয়ে এটা হলুদ আর লবণ দিয়ে মাখায় নিতেছি, যেহেতু আমি ডিমটা ধুয়ে নিব আর কি, এই জন্য সরি মানে ভাজি করে নিব। ওই জন্য ডিম তো আমি ধুয়েই দিছিলাম। আর 3টা ডিম দেওয়ার কারণ হচ্ছে যে এখন খাবো আমি একটা, আর রাতে একটা খাবো। আর আমার হাজব্যান্ড শুধু এখনই খাবে, তার তো হাই প্রেশার, সে তো আর রাতে ডিম খায় না। তো এখন আমি হচ্ছে ডিমটা ভালো করে ধুয়ে নিব, ভেজে নিব। তো আমি তো জলও দিয়ে দিছিলাম, ওইটার দেখানো হয় নাই, অন্যান্য কাজে চলে গেছি। আর এত ধোঁয়া আসতেছে বাইরের থেকে বাতাস, তো তাই আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে তুলে নিব। যে গরম মশলাটা দিতেছি, এটা হচ্ছে রাঁধুনির একটা গরম মশলা, আমি বাসায় করিনি, এটা হচ্ছে কিনে আনা হয়েছিল। বাসায় করতে আসলে আমার অনেক বিরক্ত লাগতেছিল তাই। তো এই যে আমার তরকারি তো হয়ে গেছে কমপ্লিট। আর এই যে এখানে ভাতটাও হয়ে গেছে, একদম ঝরঝরা হয়ে গেছে, অটোমেটিক এটা বন্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমার হাজব্যান্ড এখানে যে বিস্কিট আর মুড়ি নিয়ে আসছে, এখানে কয়েক ধরনের বিস্কিট নিয়ে আসছে। আর এই সবজিগুলো ফ্রিজে রেখে দিব, একটু পরে অন্য কাজে চলে যাই। আজকে মূলার শাক রান্না করব। তো ওই তরকারিটা রান্না করার কারণ হচ্ছে আমার আগে আমি তো সব একসাথে মানে কেটে কুটে তারপর রান্না করে চলে যাই। তো আজকে এভাবে রান্না করার কারণ হচ্ছে আজকে একটু লেট হয়ে গেছে, তো ভাবলাম যে কোনো একটা দিয়ে হাজব্যান্ড এসে খাইতে পারবে, আর আমি লাস্টে যে কাজগুলো সেগুলো করতে পারবো। এই জন্য আর কি আগে একটা করে নিলাম, কারণ সেও তো বাইরের থেকে আসবে, আসলে কি আমার রান্নার জন্য বসে থাকবে, খারাপ লাগবে না, কিছু বলবে না, বাট আমার কাছে এটা অনেক খারাপ লাগবে। এই জন্য আমি একটা কাজ সেরে নিলাম। আর এখানে হচ্ছে দুই মুঠা নিয়ে আসছিল সরিষা শাক, সরিষা শাক না সরি, এটা মানে মূলা শাক। আর শাকটা এত মানে মুলায়ম ছিল, রান্নার পরেও বেশ খাইতে অনেক ভালো লাগছিল।
আর আমি সচরাচর শাক তেমন মানে ছোট ছোট করতে পারি না, আমার মনে হয় যে হাতে লাগবে হাতে লাগবে। কিন্তু আজকে শাকটা এত সুন্দর লাগছে, মানে দায়ে লাগার সাথে সাথে মনে হইতেছে, এমনিতে আমার দায়ে কিন্তু তেমন ধার নাই। আর সবাই তো জানেন আমি খাটের মধ্যে বসে বসে অথবা রান্না করে দাঁড়ায় দাঁড়ায় সবজি কাটি, আমি নিচে বসতে পারি না। তো এখানে হচ্ছে আমি এটা কেটে নিতেছি, কেটে আরও সবজি আছে তারপর অন্য কাজে যাব। তো রসুনের খোসাটা ছাড়িয়ে নিতেছি। বড় রসুন তো অত সমস্যা হয় না, ছোটো রসুনগুলো নিয়ে একটু ঝামেলা। তো এখন আমার হাজব্যান্ড ছোটো রসুন আনে না, আর ওইটা আমার শ্বশুরবাড়িতে পেঁয়াজ রসুন অনেক আছে, ওনারা পাঠাইলে তখন ছোটোগুলো হয় বেশি। আমি হচ্ছে মূলা শাকটা একদিকে বাপ দিয়ে রেখে দিচ্ছি, ওইটা আর দেখাই নেই, সব কিছু দেখানো যায় না। আর অন্যান্য কী কাজ করতেছিলাম, তো এখন সোমবার দিয়ে নেই। এখানে শুকনো মরিচ আর রসুন দিয়ে দিলাম। শুকনো মরিচ আর রসুনটা হয়ে আসছে, এখন আমি শাকটা ছেড়ে দিব। শাকটা খুব সুন্দর ছিল, এত সব। তো আজকে রান্না করবো ইলিশ মাছ। মাছটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে তারপরে ভাজি করে নিব হালকা। মাছ ভাজা শেষ, এখন ফুরনের জন্য আমি এখানে কালো জিরে দিয়ে দিব। আজকে মেথি আর জিরা দিই নাই। তারপরে যে সিদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিলাম, একটু ভাজি করে নিই, তারপরে মশলাটা দিব। ভাজি হোক। তরকারি হয়ে গেছে, সামান্য একটু জিরার গুঁড়া দিব, সামান্য, বেশি না, বেশি দিলে আবার পাঁচফোড়ন আরে কালো জিরার ফ্লেভারটা থাকবে না। এই যে আমার রান্না শেষ, তরকারি হয়ে গেছে, তারপরে ক্লিন করা শেষ, এগুলো পানি জলে রাখবো। এখন চলে যাব আমি শাওয়ার করতে, তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড আসলে তারপরে খাবার খাবো। তো ওই যে আমরা খাবার নিয়ে বসে গেছি। আর আজকে শাকের কথা কি বলবো, এত বেশি টেস্ট হয়েছে যে আমি শাক দিয়ে 2 প্লেট ভাত খাইছি, যেটা সত্যি কথা। 1 প্লেট দেখা যাচ্ছে, কিন্তু আমি শাক দিয়ে 2 প্লেট খেয়ে ফেলছি ধরতে গেলে। আসলে শাক সবজি হোক, মাছ মাংসের মতো শাক সবজিটাও যদি তাজা তাজা হয় না, তাহলে আসলে অনেক ভালো লাগে। আর আমরা যেহেতু এই যে সরিষা শাক, তারপরে হচ্ছে মূলা শাক, বিভিন্ন শাক আমরা যখন অ্যাভেলেবেল পাই না, ওগুলো অনেক দিন পরে পাইলে অনেক ভালো লাগে কিন্তু আসলে।
তো এখন আমি হচ্ছে আবার মাছ দিয়ে খাচ্ছি। তো আমার আজকে ব্লগটা কেমন লাগলো জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যারা আজকে আমার চ্যানেল নতুন, যদি আমার চ্যানেলটা একটু ভালো লেগে থাকে তো একটু ভিজিট করে আসবেন। আমার চ্যানেলে টুকটাক অনেক রেসিপিও আছে, নর্মাল অনেক ভিআইপি কোনো রেসিপি আমি শেয়ার করি নাই। তো যদি একটু ভালো লাগে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আর আমি তো বলি যে আসলে মানুষের উপকার করতে হলে যে টাকা পয়সাটাই লাগবে এমন কিন্তু কোনো কথা না। আপনার একটা ছোট্ট সাপোর্ট আমার জন্য অনেক বড় কিছু। তো অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটা একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, আমাকে সাপোর্ট দিবেন, তাহলে আমি অনেক দূরে এগিয়ে যাব। আর আমিও আশা করি যে সবাই অনেক দূরে এগিয়ে যান, প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়ান। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, টাটা।